রাইটিং রাইটিং আর রাইটিং। তুমিও কি মাদ্রাসা বোর্ডে এক্সাম দিতে চলেছো আগামীকাল ইংলিশ এবং রাইটিং নিয়ে চিন্তিত রয়েছো? তাহলে অবশ্যই ভিডিও তোমার জন্য। আর তুমি এই ভিডিও তোমার সেই বন্ধুকেই শেয়ার করো যেও কিনা রাইটিং নিয়ে চিন্তিত রয়েছে। আজকে আমি রাইটিং তোমাদের হাই মাদ্রাসা বোর্ডের এমন লাস্ট মিনিট একটা সাজেশান তৈরি করে দেবো, যেটা করে গেলে বা তৈরি করে গেলে হয়তো তোমরা পরীক্ষার হলে কোনো প্রকার টেনশনই থাকবে না। রাইটিং আমি যেগুলো দেবো সেগুলো না কমন না আসলেও তোমরা কিন্তু লিখতে পারবে, সেরকম কিছু টিপস আমি তোমাদের দিয়ে দেবো। তাই অবশ্যই স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখবে, অনুরোধ রইল। আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসার লাস্ট মিনিট একটা রাইটিংয়ের সাজেশান তৈরি করে দেবো, যে সাজেশানটা তৈরি করে গেলে হয়তো আগামীকাল তোমরা যে ইংলিশ এক্সাম দিতে চলেছো তার রাইটিংয়ে 30 নাম্বার থাকে, অর্থাৎ গ্রামার দিকটাই কিন্তু অনেকটা থাকে। সিনহাস কিন্তু তোমরা কিন্তু দেখে দেখে করে নিতে পারবে, বাট তোমার রাইটিংটা অনেকেই পারবে না। সেক্ষেত্রে এই সাজেশানগুলো তাদের জন্য, তোমরা শুধু জাস্ট এগুলো প্র্যাকটিস করে যাবে। এবং এই লেটার রাইটিং, রিপোর্ট, প্রসেসিং কীভাবে লিখবে একটা আমি কি বলবো ফরম্যাট তৈরি করে দিয়েছিলাম একটা ভিডিওর মাধ্যমে, সেটা ডিসকাসও করে দিয়েছিলাম। তোমরা যারা ওই ভিডিওটা দেখোনি ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। ওই একটা ফরম্যাটের মাধ্যমে তোমরা হাজার বায়োগ্রাফি, রিপোর্ট, লেটার সমস্ত কিছু লিখতে পারবে। তাই বেশি না দেরি করে ওই ফরম্যাটে তোমরা কিন্তু আগে মুখস্থ করে নেমে যাও। দেখো, প্রথমত আমি তোমাদের সাজেশানটা তৈরি করার জন্য কী নিয়ে নিয়েছি। প্রথমত সাজেশানটা তৈরি করার জন্য 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত মাধ্যমিকে কোন কোন রিপোর্ট, স্টোরি, রাইটিংগুলো এসেছিলো সেগুলো একটা ছকের মাধ্যমে উপস্থাপন করেছি। তোমরা চোখের মাধ্যমে কিন্তু উপস্থাপন করি, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। দেখো, 2017 সালে কিন্তু লেটার টু ফ্রেন্ড ফ্রেন্ড লেটার পড়েছিল, একটা স্টোরি, বায়োগ্রাফি পড়েছিল। এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি বলো তো? এই যে স্টোরির কথাটা আমি আগে আসি, অনেকেই বলে যে স্যার আপনি যেগুলো সাজেশনগুলো দিচ্ছেন সেগুলো তো গত বছর এসেছে, তাহলে মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে ওইসব হয় না ভাই। তোমরা দেখতে পাচ্ছ 2019 সালের রিপোর্ট পড়েছিল, 2020 সালের রিপোর্ট পড়েছে, 2019 সালে নোটিশ পড়েছিল, 2020 সালে পড়েছে। আবার 2020 সাল থেকে 24 সাল পর সালে নোটিশ স্টোরিটা কেন দিচ্ছে? 2023 সাল 24 সালের রিপোর্টটা কেন দিচ্ছে? এগুলো কি তোমাদের অ্যান্সার আছে তোমাদের কাছে? নেই বাবু, অ্যান্সার তোমাদের কাছে নেই। দেখো, আমি এই যে একটা ছক, এখান থেকে কী দেখতে পাচ্ছি বলো তো? সামনে বছর তোমাদের স্টোরি, লেটার এবং রিপোর্ট পড়ে গেছে। তাহলে আমি স্টোরিটাকে কি বাদ দিয়ে দেবো? না, স্টোরিটাকে বাদ দেবো না, স্টোরিটাকে সাইডে রেখে দেবো। কারণ স্টোরিটা দুটো একটা প্র্যাকটিস করে যেতে তোমাদেরকে হবে। বাই চান্স মাদ্রাসা বোর্ডের জন্য স্টোরিটা চলে আসতে পারে, সো স্টোরিটা আবার না আসার চান্স তো রয়েছে, বাট স্টোরিটাকে সাইডে রাখতে হবে। তাহলে এখান থেকে আমরা সাজেশন হিসাবে কোনটাকে বেছে নিতে পারি? মূলত যেটাকে বেছে নেবো এবছরের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বায়োগ্রাফি। বায়োগ্রাফি এবছর মাস আসতে চলেছে তোমাদের বায়োগ্রাফি। তারপরে কি আসতে চলেছে? প্রসেসিং এবং প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ এবং নোটিশ। এই চারটে তোমরা প্র্যাকটিস করে যাও। এই চারটে গ্রুপে যেসব রাইটিংগুলো হয় বা রাইটিং স্কিলগুলো হয়, তোমরা জাস্ট এগুলো প্র্যাকটিস করে যাও। তাহলেই কিন্তু আগামী দিন তোমরা যে মাধ্যমিক এক্সাম দিতে চলেছো সেক্ষেত্রে কমন পেয়ে যাবে। এবং এগুলো কীভাবে লিখবে, প্রসেসিং, রিপোর্ট, স্টোরি রাইটিং, এগুলো নিয়ে একটা গোটা ভিডিও বানিয়েছি। আবারও বলছি, ওই ভিডিও যারা দেখোনি অবশ্যই ভিডিওটা দেখে নিতে পারো। তো এবার আমরা মূল সাজেশনে চলে যাব। দেখো স্টুডেন্ট, সরাসরি আমরা এখন প্রথমেই প্যারাগ্রাফটা নিয়ে পড়বো। দেখো, প্যারাগ্রাফ লেখাটা সত্যি অনেকটা কঠিন, আমি মনে করি অনেকটাই কঠিন। দেখো, প্যারাগ্রাফ অনেকটা কঠিন হলেও এই যে আমি 10টা তোমাদের প্যারাগ্রাফ তুলে ধরেছি না, এবং আগে আরও একটা ভিডিওতেও কিন্তু আমি রাইটিং নিয়ে ডিসকাস করে দিয়েছি। তোমরা যারা ওই ভিডিওগুলো দেখোনি, গোটা ভিডিওগুলো সম্পূর্ণ দেখো, ক্লিয়ারলি করে আসো। মোট মাত্র তো 3টি ভিডিও, তাহলেই কিন্তু রাইটিংটা তোমরা কিন্তু কমন পাওয়ার সুযোগ থাকবেই। আর একটা করে ভিডিও দেখলে আর একটা মাঝখান থেকে ভিডিও দেখলে না, সেক্ষেত্রে তোমরা রাইটিং কমন নাও পেতে পারো। দেখো, প্যারাগ্রাফ ক্ষেত্রে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইয়োর বেস্ট ফ্রেন্ড, সেভ লাইফ, গ্লোবাল ওয়ার্মিং, তারপরে হচ্ছে সবুজ সাথী প্রকল্প, ফিফা ওয়ার্ল্ড কাপ, হ্যাঁ, এ বুক ইউ হ্যাভ রিটার্ন ইন নিট। এগুলোই কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট রয়েছে। তাছাড়াও তোমরা কি এগুলো দেখবে না? না, এগুলো তোমরা কিন্তু তার সাথে দেখে যাবে। এই 9টা যে আমি প্যারাগ্রাফ তুলে ধরেছি, এই প্যারাগ্রাফ 9টাই কিন্তু সম্পূর্ণ তোমরা ক্লিয়ারলি করে যাবে। তাহলে হয়তো পরীক্ষার হলে কোনো প্রকার টেনশন থাকছে না। সো প্যারাগ্রাফ তো আমাদের আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তো এরপরে পরবর্তী যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে যে বায়োগ্রাফি মানে জীবনী। দেখতে পাচ্ছ, বায়োগ্রাফি ক্ষেত্রে সব থেকে যেটা ইম্পর্টেন্ট রয়েছে, এপিজে আব্দুল কালাম আজাদ সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে
সিস্টার নিবেদিতা, অমরনাথ সেন, তারপর হচ্ছে মহান্ত দেবী, মহাশ্বেতা দেবী, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। এছাড়াও আমি সাজেস্ট করবো তোমাদের টেক্সট বই দেখবে একটা বায়োগ্রাফি রয়েছে, সেই বায়োগ্রাফিটাও তোমরা কিন্তু করে রাখবে, আমি এটাই সাজেস্ট করবো, ওই বায়োগ্রাফিটাও তোমরা কিন্তু করে রাখবে। বায়োগ্রাফি আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবং এই বায়োগ্রাফি তোমরা কীভাবে লিখবে, শুধুমাত্র একটা ছোট্ট ফরম্যাটের মাধ্যমে সকল লেখক, পৃথিবীর সকল ব্যক্তি তুমি বায়োগ্রাফি লিখতে পারবে যদি ওই ফরম্যাটটা মুখস্থ করতে পারো। তার জন্য বারবার বলছি, একটা ভিডিও তৈরি করেছি, ওখানে ডিসকাস করে দিচ্ছি, ওই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। তারপর পরবর্তী যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে প্রসেসিং নিয়ে আলোচনা করব। দেখো, প্রসেসিং লেখা তুলনামূলক অনেকটাই সহজ, বাট যারা পারে না তারা হয়তো অনেকটা কঠিন ভাবছে। কিন্তু প্রসেসিং যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো হচ্ছে তোমার, দেখতে পাচ্ছ এখানে যে প্রসেসিং, দেখো এমনও হতে পারে যে তোমাদের স্টোরি না দিয়ে প্রসেসিং দিয়ে দিতে পারে, বাট প্রসেসিংটা তোমরা যেগুলো করে রাখবে সেগুলো হচ্ছে যে পটেটো চিপস, হ্যাঁ, ম্যাঙ্গো পিকল, টমেটো জেলি, বোল্ডিং মার্কিং, তারপর হচ্ছে প্রিন্টিং অফ রেইন্ট, পাবলিশিং অফ স্কুল ম্যাগাজিন, পাবলিশ অফ স্কুল ম্যাগাজিন, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ। আর ম্যাঙ্গো জুস, এগুলো কিন্তু তোমরা করে রাখবে। আশা করি এখান থেকে এগুলো প্র্যাকটিস করা থাকলে অন্য কোনো আসলেও তোমরা কিন্তু করতে পারবে। এবং প্রসেসিংও তোমাদের চলে গেল। এবার আমরা নোটিশ নিয়ে ডিসকাস করব। দেখো নোটিশে তোমরা যেগুলো করবে সেগুলো হচ্ছে যে কিপ ইউর স্কুল ক্লিন, হ্যাঁ, এটা নিয়ে একটা নোটিশ পড়তে পারে। তারপরে সুইচ ব্রাহ্মণ, হ্যাঁ, এটা আন্ডিং প্রাইভেটি ক্ল্যাম্প, তাহলে ব্লাড ডোনেশন ক্যাম্প, হ্যাঁ, আই ডোনেশন ক্যাম্প, ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প বা ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, এটাও তোমরা কিন্তু প্র্যাকটিস করে রাখবে। এবং এই আমি বারবার করে বলছি, এই নোটিশগুলো তোমরা শুধুমাত্র একটা ভিডিওর মাধ্যমে, একটা ফরম্যাটের মাধ্যমে সমস্ত নোটিশ করতে পারবে। তাই ওই ভিডিও দেখবে যাও, হাত জোর করে অনুরোধ, ওই ভিডিও দেখে নেবে যাও, তাহলে পরীক্ষার হলে কোনো টেনশন থাকছে না তোমাদের। তাই ওই ভিডিওটা তোমরা দেখে নেবে যাও। এই নোটিশটা ক্লিয়ার হয়ে যাওয়ার পর আমরা স্টোরিতে চলে যাবো। দেখো, আমি বলেছিলাম স্টোরি এবছরের জন্য 40% ইম্পর্টেন্ট, প্রায় মাত্র 30% ইম্পর্টেন্ট রয়েছে। আর প্রসেসিং কত পার্সেন্ট ইম্পর্টেন্ট রয়েছে? 50%। এমন হতে পারে স্টোরি না দিয়ে প্রসেসিং তোমাদের বছরে দিয়ে দিতে পারে, কারণ প্রসেসিং তুলনামূলক অনেকটা সহজে লিখতে পারবে রিপোর্ট রাইটিংয়ের তুলনায়। সো সেক্ষেত্রে তোমাদের এবছরের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যেটা এ ক্রোকোডিয়াল অ্যান্ড মাঙ্কি, এ বিন অ্যান্ড এ ব্লব, টু ফ্রেন্ড অ্যান্ড এ বিয়ার, এ লায়ন অ্যান্ড এ রোটেট, তারপর হচ্ছে 3 ব্রেভ চিলড্রেন, এ ক্যাল সেলার অ্যান্ড এ মাঙ্কি, হ্যাঁ, এগুলো কিন্তু তোমাদের এবছরের জন্য স্টোরিতে ইম্পর্টেন্ট আছে। আর তোমরা যদি চাও তাহলে মানে আমি এবছরের জন্য যেগুলো মানে হচ্ছে যে তোমাদের সিন আনসিন যেগুলো পড়তে পারে, সিন যেগুলো পড়তে পারে, দেখো আমি এবছরের জন্য সিন সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা ধরেছি এখানে ফাদার হেল্পস। এই যে দেখতে পাচ্ছ ফাদার হেল্পস সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সিনের ক্ষেত্রে ফাদার হেল্পস ইম্পর্টেন্ট রয়েছে। আর রানওয়ে কাইট, সিনের ক্ষেত্রে ফাদার হেল্পস এবং রানওয়ে কাইট, এই দুটো তোমরা কবিতাটা ভালো করে ঝরঝরে মুখস্থ করে নাও, সিন থেকে 20 নাম্বার টোটাল থাকে। আর যদি তোমরা বলো কবিতা থেকে মাই ওন ট্রু ফ্যামিলি, দ্য স্ন্যাল, এই দুটো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। এবং এই কবিতাগুলি কবির নাম এবং গল্পের নাম তোমরা মুখস্থ করে রাখবে। তারপরে হচ্ছে তোমাদের যে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থাকে টোটাল 20 মার্কে, তাই তো। গ্রামার এবছরের জন্য যেগুলো আসতে পারে সেগুলো হচ্ছে টেন্স টু ভার্ব থাকবে, ফ্রেজাল ভার্ব থাকবে, ভয়েস চেঞ্জ থাকবে, ন্যারেশন থাকবে এবং জয়েনিং স্পিরিট সেন্টেন্স থাকবে, এগুলোই কিন্তু তোমাদের থাকবে। সো আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যদি কমেন্ট করো তাহলে এই সিন থেকে কবিতা এবং গদ্য পদ্য থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করে দেবো। তো বাই, আবার নেক্সট ভিডিও তোমার সাথে দেখা হচ্ছে।